আসসালামু আলাইকুম। একটা ছোট্ট বিষয় নিয়ে আসলে সবার সাথে বকবক করতে আসছি। আজকের বকবকের মূল টপিকসটা হলো অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে আমাদের কোথায় এসে থামতে হবে। এই ছোট্ট লাইনটার একটা ভাবার্থ আছে। প্রত্যেকটা জায়গায় থেকে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জায়গায় আমরা স্বাবলম্বী বা কোনো না কোনো জায়গায় আমরা এক্সপার্ট। আমরা প্রত্যেকটা মানুষ। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস সবসময় খেয়াল করি। আমার বাসার সামনে যে জুতা সেলাই বা জুতা রং করে তার যেই রং করার স্টাইল, তার যে রং করার প্যাটার্ন, তার কাছে আমি কিন্তু দুর্বল। কারণ আমি কিন্তু সেভাবে ভালোভাবে রং করতে পারি না। যেহেতু জানি না, তাহলে আমি সেই জায়গায় তার কি বলা হয়? আমি অন্তত সেই জায়গায় তার ছাত্র। তো আমাদের আসলে প্রত্যেকটা কাজের জায়গায় কোন জায়গায় এসে থামতে হবে সেই জায়গাটা আমাদের জানতে হবে। এই শব্দটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আমি যখন মানে বৃদ্ধ হব তখন আমার জন্য এটা প্রযোজ্য এবং আমি যখন ইয়াং শিখছি তখন আমার জন্য এটা প্রযোজ্য। এই শব্দগুলো কেন আমি উল্লেখ করলাম বা বললাম সেটা হলো যে সম্প্রতি আমাদের দেশের যে অবস্থার জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কথা বলি। কথা বলার ক্ষেত্রে আমরা নিজেদের মুখকে সংযত করা থেকে সংযত রাখতে ব্যর্থ হই। এবং ব্যর্থ হওয়ার কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতামূলক বা মানে বিদ্রূপমূলক কথা শুনতে হয়। এটা শুধু আমাদের কথা বলার যে মুখের যে জায়গা সেই জায়গাটার অপব্যবহার যদি বলি বা লাইক দ্যাট এটার থামার জায়গাটা আমি থামতে না পারাটাকে যদি বলি সেই শব্দটা। এখন আপনি বলতে পারেন যে আমারও তো এরকম হতে পারে বা আমিও তো এরকম জায়গা করতে পারি। হ্যাঁ, এটা তো হতেই পারে। কারণ আমি যখন আমার লাগাম অথবা ধরেন আমার কথা বলার জায়গাটা উপলব্ধি করতে না পারছি যে এই জায়গাটাতে এই কথাটা বললে আমার ভুল হতে পারে বা এই জায়গাটা আমার জন্য অন্য কথার সাথে আমার এটা মানে মিলছে না। তখন আমার এই ভুল হওয়াটা স্বাভাবিক। দেখেন, একটা ছোট্ট কথায় আমাদের যদি স্পুলিং এর মতো একটা কথা বলি, বিগত ফ্যাসিস্ট সরকারের যেই জায়গাটার কারণে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যদি সেই জায়গাটার একটা টার্নিং মোমেন্ট দেখাই, তাহলে আপনারা সবাই জানেন সেই শব্দটা। রাজাকার। এই শব্দটার কারণে দেখেন একটা টার্নিং মোমেন্ট হয়েছে। মানে আই থিংক মানুষকে কোথায় যে টাইম অফ স্পিড কে কোথায় যে লুজ হয়, কোথায় গেলে টাইম অফ স্পিডটাকে মানে আরো ধরনের আমরা হয় না? এটা অনেক সময় আমরা বলি যে আগুন যদি না জ্বলে তাহলে হালকা একটু বাতাস দাও। তাহলে বাতাস দিলে আগুনের গতি বৃদ্ধি হয়। তো আমাদের ওই জাতীয় টাইমিং গুলো এরকম। তো আমাদের সম্প্রতি একজন একটা দলের প্রধানও একটা কথা বলছেন যে কাউকে বারবার ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বলা যাবে না। কিন্তু আমরা যারা তরুণ, আমরা যারা এটা মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে ফেস করেছি বিভিন্ন ধরনের ফ্যাসিজম আচরণ, ফেসবুকে পুশ দেওয়ার মতো করে ছোট্ট করে জায়গা থেকে শুরু করে বাস্তবিক লাইফে তারা কি কখনো এটা ভুলতে পারবো না। আমি হয়তোবা অনেকের মতো হাত হারাই নাই, অনেকের মতো চোখ হারায় নাই, অনেকের মতো করে আমার জীবন হারায় নাই। কিন্তু আমরা অনেকেই প্রত্যেকেই যার জায়গা থেকে যুদ্ধ করেছি। এই যুদ্ধের কারণে আমরা আমাদের এই ফ্যাসিজম আচরণকে কখনোই ভুলতে পারবো না। অতএব বারবারই তাদেরকে যখন সামনে আসবে তখন আমরা তাদেরকে ফ্যাসিজমই বলবো, ফ্যাসিস্ট বলবো। এজন্যই বলবো কারণ তারা আমাদের সাথে ফ্যাসিজম আচরণ করেছে। বিগত দিনে বা অন্য কোনো সময়ে অন্য কারোর সাথে যারা ফ্যাসিজম আচরণ করেছে তাদের সাথে তারা ফ্যাসিস্ট বলবে, ফ্যাসিজম বলবে বা একটা সময় হয়তো ভুলেও যাবে। এই সরকারের আচরণও হয়তোবা একটা সময় ভুলে যাবে। কিন্তু আমরা তো এখন ভুলতে পারবো না। কারণ আমরা এটা সামনাসামনি ফেস করেছি। তাহলে আমরা তো তাকে এটা বলবোই। অতএব এই জায়গাটা যদি কেউ বলে বাধা সৃষ্টি করে তাহলে তার গ্রহণযোগ্যতাও আমাদের তুলনায় আস্তে, আস্তে ক্ষীণ হবে, কমে যাবে। এই বিষয়গুলা আমাদের মাথায় রাখা উচিত। কারণ কোথায় থামতে হবে তা আমাদের জানতে হবে। আর এটা বাস্তবিক লাইফে, সামাজিক লাইফে, রাজনৈতিক লাইফে সকল জায়গায় আমাদের ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করতে না পারি তাহলে আমরা আমাদের যেই সম্মান মানে অর্জন করি সেটা ধূলিসাৎ হতেও সময় লাগবে না এবং লাগবে না। এবং আমি বিশ্বাস করি আমাদের প্রতিজন মানুষ যারা আমার কথা শুনছেন কিন্তু আমার আমার কথার বাইরেও যারা অন্য কোথাও কথা বলেন, জানেন এবং বুঝেন, যারা সামান্যতম জ্ঞানী, আমার মতো অজ্ঞানী না। আমি তো একজন নিরক্ষর মানুষ। এবং আমি জ্ঞানের জায়গা থেকে মনে করি নিরক্ষর। কারণ আমার জ্ঞানের কোনো পরিধিই নেই, রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই। বাট আমি আমার মনের অব্যক্ত কথাটাই শুধু শেয়ার করি। সেই শেয়ারের জায়গা থেকেও মনে করি আমাদের প্রত্যেককে আমাদের কথার জায়গা মানে মুখের জায়গাটাকে লাগাম ধরে টানতে হবে, রাখতে হবে এবং কথা বলার ক্ষেত্রে কোথায় কি কথা বলতে হয় তা আমাদেরকে জানতে হবে। ভালো থাকবেন সবাই। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সময় পেলেই আলোচনায় থাকবো, বকবক করবো। আশা করি সবাই দেখবেন। আমার পেজটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউবে যারা নতুন এসেছেন তারা আমাকে উৎসাহিত করবেন। আমার কোন জায়গাটা ভুল, কোন জায়গাটা সঠিক সে বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি আপনার সমালোচনা সাদরে গ্রহণ করবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।